আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আপনাদের যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীতে আছেন তাদের জন্য কঠিন একটা বিষয় হচ্ছে সম্পাদ্য। আপনারা অনেকে মনে করেন সম্পাদ্য মানেই হচ্ছে অনেক জটিল বিষয়। আসলে বিষয়টা এমন না। যদি প্রশ্ন বুঝতে পারেন, সম্পাদ্যর যে চিত্রগুলো আঁকতে পারেন, তাহলে খুব সহজেই আপনি ব্যাখ্যাটা দিতে পারবেন। তো আমরা পাঠ্য বইয়ের যে সম্পাদ্য ৩ রয়েছে, এটা অনেকগুলো বোর্ড কোশ্চেনে আছে। সরি, সম্পাদ্য ৩ না, সম্পাদ্য ২। সম্পাদ্য ১ ছিল যে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি। আর সম্পাদ্য ২ হচ্ছে কি, ২ হচ্ছে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তার মানে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর অন্তর যদি দেওয়া থাকে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে সম্পাদ্য কিভাবে আঁকবো আমরা সেই জিনিসটা এখন শিখবো। পরীক্ষার সময় এটা আপনার ভিন্ন ভিন্ন মাপ দেওয়া থাকতে পারে। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আমরা যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যের আলোকে আমরা সম্পাদ্যের যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যের আলোকে এগুলাকে আগে নিয়ে নিব। কোন ত্রিভুজের ভূমি, আমি প্রথমে একটা ত্রিভুজের ভূমি নিব। ভূমি নিলাম মনে করেন 6 সেন্টিমিটার, ভূমিটাকে বি ধরলাম 6 সেন্টিমিটার। এরপর ভূমি সংলগ্ন একটা কোণ নিব। কোণ হচ্ছে এই যে এখানে একটা কোণ নিব, চাঁদার সাহায্যে নিতে পারেন আপনারা এটি। তো পরীক্ষার সময় তো এটার মাপ দেওয়া থাকবে, যেহেতু এখন মাপ দেওয়া নাই তাই আমি আমার ইচ্ছে মতো যে কোনো মাপই নিতে পারি। যে কোনো একটা সূক্ষ্মকোণ নেবেন এবং অপর দুই বাহুর অন্তর, অন্তর মানে বিয়োগফল, যেহেতু এটা অপর দুই বাহুর অন্তর তাই এটাকে আমরা একদম ছোট করে দিব। আমি 2 সেন্টিমিটার নিলাম, অপর দুই বাহুর অন্তর এটাকে ডি দ্বারা প্রকাশ করলাম। এখানে নিলাম 6, এখানে 2, আর এখানে একটা কোণ নিলাম। তো প্রথমে যে প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া থাকবে ওই তথ্যের আলোকে ওই উপাদানগুলো আপনাকে প্রথমে নিয়ে নিতে হবে। কোন ত্রিভুজের ভূমি, আমি ধরে নিলাম ভূমি বি, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ এবং অপর দুই বাহুর অন্তর আমি ডি নিলাম। এখন ত্রিভুজটা আঁকতে হবে। সম্পাদ্যর প্রথমে আপনারা বিশেষ নির্বাচন লিখবেন। এটা কিভাবে লিখবেন? চিত্রের উপরে এই যে প্রশ্ন যা আছে সেটাই লিখবেন, শুধু নামগুলো উল্লেখ করে দিবেন। কোন ত্রিভুজের ভূমি বি সমান 6 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ, কোণের নাম এক্স কোণ, মানে যদি মাপটা দেওয়া থাকে তখন এই মাপটা লিখবেন। ও অপর দুই বাহুর অন্তর ডি সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে বিশেষ নির্বাচন শেষ। এখন আপনি যেভাবে অঙ্কন করবেন ওইভাবে ব্যাখ্যা দিবেন। প্রথমে চিত্র আঁকবেন কিভাবে সেটা দেখাবো, তারপর ব্যাখ্যাটা ওই চিত্র থেকে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। প্রথমে আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি, যে কোনো রশ্মি বি নিই। আমরা প্রথমে কি করব, যে কোনো রশ্মি আঁকবো বি। তাহলে এখানে আমি একটু রশ্মি নিলাম, নাম দিলাম বি ই। আর লিখবো কি, আহ, অঙ্কনের বিবরণ যখন লিখবো তখন কি লিখবো, যে কোনো রশ্মি বি ই নি। অর্থাৎ আমি যেভাবে আঁকবো ঠিক একইভাবে ব্যাখ্যা দিব। যে কোনো রশ্মি বি ই নি, যে কোনো রশ্মি বি ই নি। তো এখন বি থেকে প্রথমে আমরা ভূমি যেটা আছে, ভূমিটা হচ্ছে কি বি। তাহলে বি থেকে বি বাহুর সমান করে, বি থেকে বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিব। বি থেকে যে এভাবে কম্পাসের সাহায্যে এভাবে মাপ নেবেন, নেওয়ার পর বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। এই বিন্দুটার নাম দিব আমি সি, এই বিন্দুর নাম দিব সি, এই যে বিন্দুটার নাম সি। বিসি অংশ কেটে নিই। এখন যে কাজ করব সেটা হচ্ছে কি, এই যে এক্স কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো। তাহলে একটা নির্দিষ্ট কোণের সমান করে আরেকটা কোণ কিভাবে আঁকে সবাই খেয়াল করবেন। প্রথমেই এক্স কোণের এখানে বসাই একটা বৃত্তচাপ আঁকবো। সেম মাপে আমি এখানে একই মাপে একই ব্যাসার্ধ নিয়ে আমি বি বিন্দুতে বসে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর এই দুটি বৃত্তচাপটি যে দুটি বিন্দুকে ছেদ করছে এখানে এক্স কোণকে, ও দুইটা বিন্দু মাপ নিব। নেওয়ার পরে আমি এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই যে দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে এটা এভাবে যোগ করে দিব। এটা এভাবে যোগ করে দিব, এটার নাম দিব এফ, এই বিন্দুর নাম দিব এফ। তো আমরা ব্যাখ্যাটা কিভাবে দিব, যেহেতু আমি এক্স কোণের মাপে এখানে কোণ আঁকছি, দেখেন কোন কোন রেখাংশের, বিসি রেখাংশের কোন বিন্দুতে, বি বিন্দুতে কোন কোণের সমান করে, এক্স কোণের সমান করে যে কোণ আঁকছি কোণের নাম কি, সিবি এফ কোণ। তাহলে ব্যাখ্যাটা 4টা প্রশ্ন মনে রাখবেন।
কোন রেখাংশের কোন বিন্দুতে কোন কোণের সমান করে কোন কোণ আঁকলাম। বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি এফ কোণ আঁকি। যারা ভিডিওটি দেখতেছেন তারা এখন খাতা কলম নিয়ে বসবেন, আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি ওইভাবে লিখে ফেলবেন, আর চিত্র দেখে বুঝে লিখবেন, এগুলা কখনোই মুখস্থ করবেন না। তাহলে আমি এই যে কোনো কোণের বেলা সেম ব্যাখ্যাটাই দিব। যেভাবে এই কোণের ব্যাখ্যাটা দিলাম, যে কোণটা কিভাবে আঁকলাম, এই ব্যাখ্যাটা সকল কোণের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে 2 সেন্টিমিটার যে দুটি বাহুর অন্তর আছে সেটার মাপ নেব। দুটি বাহুর অন্তর কত? 2 সেন্টিমিটার। আমি এভাবে মাপ নেব। নেওয়ার পর বিএফ থেকে ওই অংশটা কেটে নিব। বিএফ থেকে ওই অংশটা কেটে নিব এবং এই বিন্দুর নাম দিব আমি ডি। এই বিন্দুটার নাম দিব ডি। এখন আমি কি বলবো? বিএফ রশ্মি, বিএফ কিন্তু একটা রশ্মি, বিএফ রশ্মি হতে ডি বাহু সমান করে বিডি অংশ কেটে নি। ডি বাহু সমান করে কি করলাম? বিডি অংশ কেটে নি। তারপরে আমার কাজ হচ্ছে এ সি এবং ডি বিন্দুটি যোগ করে দিব। সি এবং ডি যোগ করি, সিডি যোগ করে দিব। এখন যে কাজটা করি, যখন আমরা সম্পাদ্য এক করেছিলাম আমরা কি করলাম? ওই বিন্দুটা যোগ করে ভিতরে যে কোণটা থাকে এই কোণের মাপে এখানে কোণ আঁকলাম। কিন্তু এই ত্রিভুজটা হচ্ছে এখান পর্যন্ত কাজ সেম, শুধু ভিন্ন হচ্ছে কি এখানে এই যে সিডিএফ কোণ, অর্থাৎ এই যে যে ত্রিভুজটা এখানে যোগ করার পরে যে ত্রিভুজটা যেটার বহিস্থ কোণের সমান করে আমি এখানে একটা কোণ আঁকবো। তার মানে আমি কোণটা আঁকবো কোথায়? সিডি রেখাংশের সি বিন্দুতে। সিডি রেখাংশের সি বিন্দুতে কোন কোণের সমান করে আঁকবো? সিডি এফ কোণের সমান করে। এই যে কোণটা এই কোণের সমান করে আমি এখানে একটা কোণ আঁকবো। দেখেন কিভাবে আঁকি। বি বিন্দুতে কম্পাসটা বসাই, একটা বৃত্তচাপ নেব। সেম মাপে সি বিন্দুতে বসে আমি আরেকটা বৃত্তচাপ নেব। এরপরে দুটি বৃত্তচাপের দূরত্বটা আমরা এখানে এই বৃত্তচাপের এই দুটি বিন্দুর দূরত্ব আমরা পরিমাপ করব। করে এখানে কম্পাসটা বসাই, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। সরি, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই অংশটা হবে না, আরেকটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই বিন্দু এবং এই দুটি বৃত্তচাপের যে ছেদবিন্দু এটা যোগ করব। এটা যোগ করে দিব। যোগ করার পরে এই বিন্দুটার নাম দিব এ। এই অংশটা হবে না, এই যে অংশটা এটা হবে না, এটা ভুলেই হয়েছে। তো আমরা এখানে কি লিখবো? আমি সিডি রেখাংশের সি বিন্দুতে যে কোণের মাপ পরিমাপ এটা আঁকছি, আমি আবার বলতেছি এই কোণটার এই যে ডি কোণ, এই কোণের পরিমাপ আমি এখানে আরেকটা কোণ আঁকলাম। তাহলে ব্যাখ্যাটা কি দিব? কোণটা আঁকলাম কোথায়? সিডি রেখাংশের সি বিন্দুতে। সিডি রেখাংশ কেন বলবো? কারণ এই যে এখানে কাটা বসে এখানে বৃত্তচাপ সেকেন্ডটা আঁকলাম। তাহলে ব্যাখ্যাটা কি হচ্ছে? সিডি রেখাংশের সি বিন্দুতে কোণ এটার মাপ হয়, তাহলে এই কোণের নাম কি? সি ডি এফ কোণ। সিডি এফ কোণের সমান করে ডি সি এ কোণ আঁকি। সি এ বি এফ কে এই বিন্দুতে ছেদ করে, সুতরাং এই মূল ত্রিভুজ হচ্ছে এটা এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন প্রথম থেকে বলি। প্রথমে আমরা কি করলাম? যে কোনো রশ্মি বি নিই, বি থেকে বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। বিএফ হতে ডি বাহু সমান করে, বা বিএফ রশ্মি হতে ডি বাহু সমান করে, এই যে এটা হচ্ছে ডি বাহু, ডি বাহু সমান করে বিডি অংশ কেটে নিই। সি কমা ডি মানে সি আর ডি যোগ করি, সি ডি যোগ করি, তো লিখতে পাবে লিখবেন সি কমা ডি যোগ করি, যেহেতু দুইটা বিন্দু সিডি, দুইটা বিন্দু আমরা কি করলাম? যোগ করলাম, সিডি যোগ করি। তারপরে লিখবেন, আমি এখন যা বলতে সব ব্যাখ্যা বলতেছি। সিডি রেখাংশের সি বিন্দুতে, সিডি রেখাংশের সি বিন্দুতে সিডি এফ কোণ সমান করে ডি সি এ কোণ আঁকি। সি এ বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, সুতরাং এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি আপনারা ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে এই ব্যাখ্যাটা খুব সহজভাবে দিতে পারবেন এবং যে কোনো চিত্র এভাবে ব্যাখ্যা দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসটি দেখার জন্য।